আচ্ছা, বিধানসভা ভোট নিয়ে কিন্তু নির্বাচন কমিশন থেকে বিশাল বড় অবশ্য আপডেট এসছে। যে আপডেটটা এটা যে অবশ্যই যে ডেট আছে, ডেটে অবশ্য ভোট রয়েছে, ওই দিন অলরেডি কিন্তু বাইক চালানো কিন্তু নিষিদ্ধ অবশ্য করেছে নির্বাচন কমিশন। যে নির্বাচন কমিশন বাইক চালানো নিয়ে, দু চাকা চালানো নিয়ে অবশ্য বড় একটা অবশ্য আপডেট দিয়েছে যে ওই দিন অবশ্য চালানো যাবে না। কখন থেকে কখন, এনি মর্নিং থেকে আফটারনুন বা ইভিনিং, কখন থেকে কখন অবশ্য চালানো যাবে না সেটা নিয়ে কিন্তু অবশ্য কড়া ব্যবস্থা অবশ্য করেছে নির্বাচন কমিশন। এটা নিয়ে অবশ্য কী বলছে পরিষ্কার করে কিন্তু অবশ্যই জানকারি দেবো। আপনারা ভালো করে জানেন যে অবশ্য 23 তারিখ কিন্তু ভোট, প্রথম দফায় কিন্তু ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর লাস্ট দ্বিতীয় দফার ভোট কিন্তু 29 তারিখ অবশ্যই আছে। আর এটা 23 তারিখেও ধার্য ছিল, 29 তারিখেও কিন্তু ধার্য আছে। তো অবশ্যই বাইক চালানো নিয়ে কিন্তু নির্বাচন কমিশন কি এমন অবশ্য আপডেট দিয়েছে, দু চাকা অবশ্য চালানো যাবে না। তো ভোটের দিন কখন থেকে কখন সেটা কিন্তু অবশ্যই ডিসকাস করব। আর নির্বাচন কমিশন ইলেকশন নিয়ে, ভোট নিয়ে অবশ্য কি বলছে পরিষ্কার করে কিন্তু জানকারি দেবো। তো চলুন, এখানে দেখতে পাচ্ছেন বাইক রুলস ইন ভোট, এখানে পরিষ্কার করে দেখা আছে, দেখতে পাচ্ছেন বাইক রুল ইন ভোট। ওকে, পরিষ্কার করে কিন্তু লেখা আছে। আর কি বলছে যে ভোটে দুই চাকার যান চলাচলে নিয়ে নিষেধাজ্ঞা ছাড় থাকলেও ছাড় কোন কোন বাইকে পরিষেবার, এনি অবশ্য ভোট চলাকালীন বা ভোটের দিন কিন্তু দু চাকার অবশ্য বাইকের চলাচলে কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু অবশ্যই কিন্তু আছে। কোন কোন বাইকে অবশ্য ছাড় আছে সেটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি অবশ্যই দেবো। তো চলুন, এখানে কি বলেছে যে ভোটের 2 দিন আগে থেকে কোনো ধরনের বাইক র্যালি বা মিছিল করা যাবে না। এখানে পরিষ্কার করে কিন্তু বলা হয়েছে যে ভোটের 2 দিন আগে কোনো ধরনের বাইক বা র্যালি বা মিছিল করা অবশ্য যাবে না। ভোটের 2 দিন আগে থেকে সন্ধ্যে 6টা থেকে 6টার পর দিন সকাল 6টা পর্যন্ত কোনো বাইক চালানো যাবে না। এখানে কি বলছে যে ভোটের 2 দিন আগে বা সন্ধ্যা 6টা থেকে তারপরের দিন অবশ্য সকাল 6টা পর্যন্ত কোনো বাইক চালানো যাবে না। ওকে, তবে ছাড় মিলছে কয়েকটি ক্ষেত্রে, জেনে নিন সেগুলো কোন কোন বাইকের ক্ষেত্রে অবশ্য ছাড় মিলছে সেটা পরিষ্কার করে কিন্তু জানকারি দেবো। তো চলুন, এখানে বলছে 23 এপ্রিল প্রথম দফায় ভোটকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে, যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য তৈরি কমিশন সেই মতো বিভিন্ন নির্দেশ রয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে বাইক চলাচলের উপর কড়া নিষেধাজ্ঞা নির্বাচন কমিশন, এনি যেহেতু অবশ্য ভোট চলছে, ভোটে অবশ্য কোনো প্রবলেম অসুবিধা না হয় সেখানে কড়া কিন্তু কমিশন কিন্তু করা হয়ে গেছে। আর এটাও বলেছে বাইক চালানোর ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা কিন্তু জারি করেছে। ওকে, কি নিষেধাজ্ঞা জারি করেছে যে স্পর্শকাতর অঞ্চল বা বুথগুলির সংলগ্ন এলাকায় 2 দিন আগে থেকেই বাইক রিকুইজিশন করে নেওয়া হলেও এবার আরও কড়াকড়ি নির্বাচন কমিশনে, এনে যেগুলো অবশ্য বুথ আছে বা স্পর্শকর্ত যে সমস্ত অঞ্চলগুলো আছে ওই সমস্ত জায়গায় কিন্তু বাইক চালানো কিন্তু অবশ্য নেই বা কড়াকড়ি করেছে নির্বাচন কমিশন। তারপর অবশ্য কি বলছে, তারপর বলছে যে ভোটের 2 দিন আগে থেকে কোনো ধরনের বাইক বা র্যালি মিছিল করা যাবে না। ভোটের দিন বা ভোটের 2 দিন আগে থেকে কিন্তু কোনো রকম বাইক চালানো বা মিছিল করা কিন্তু যাবে না। ভোটের 2 দিন আগে থেকে সন্ধ্যে 6টা থেকে সকাল 6টা পর্যন্ত বাইক চালানো যাবে না, এটা কিন্তু পরিষ্কার করে কিন্তু জানিয়ে দিয়েছি। আর কি বলেছে যে তবে কিন্তু এখানে পরিষ্কার করে কিন্তু জানকারি দিয়েছে, তবে সেখানে কিছু ছাড় দেওয়া হয়েছে, যেমন অ্যাপ বাইক চলবে, যেমন কোন বাইক কিন্তু অবশ্যই চলবে পরিষ্কার কিন্তু এখানে কিন্তু জানিয়ে দিয়েছে। কোন বাইক, জোম্যাটো, ওলা, র্যাপিডো, উবের, এই সমস্ত বাইক কিন্তু, যে সমস্ত বাইক অলরেডি কিন্তু যে অনলাইন পরিষেবা দিয়ে থাকে বা এরা কিন্তু জোম্যাটো, ওলা, র্যাপিডো এগুলো কিন্তু কি করে যে কোনো অবশ্য ভাড়া বা যে কোনো অবশ্য প্যাসেঞ্জার বয়ে থাকে, তো এই সমস্ত বাইক কিন্তু ওপেন থাকবে। ওকে, তারপরে অবশ্য কি বলছে, তারপরে বলছে যে এই সমস্ত বাইক পরিষেবা ছাড় দেওয়া হয়েছে যাতে ব্যবসায় কোনো ঘাটতি না থাকতে হবে, সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, তাই এই অ্যাপ নির্ভর পরিষেবা ছাড় হয়েছে যাতে অবশ্য কোনো মানুষের প্রবলেম না হয়, অসুবিধে না হয়। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু জোম্যাটো, র্যাপিডো, ওলা, উবের এই সমস্ত বাইকে যে সমস্ত কাস্টমার পরিষেবা দিয়ে থাকে অনলাইন, তো এই সমস্ত বাইকের ক্ষেত্রে কিন্তু ছাড় দিয়েছে নির্বাচন কমিশন। ওকে, তারপর অবশ্য কি বলছে যে ঠিক যেমনভাবে অবশ্য আছে, এখানে কি বলছে ঠিক যেমনভাবে ছাড় মিলছে মেডিকেল এমার্জেন্সি বা বাড়ির কোনো অনুষ্ঠানের জন্য, ডাক্তার দেখানো, স্কুল থেকে বাচ্চা নেওয়া বা খুব জরুরি প্রয়োজন ছাড় দেওয়া হবে। বাইক চড়ে ভোট দিতে যেতে পারবেন। অবশ্য আপনাকে অবশ্য বলছে যে কোনো মেডিকেলের জন্য অবশ্য বাইক ছাড় পাবেন, ডাক্তার দেখানো, অবশ্য কোনো বাচ্চা স্কুল থেকে নিয়ে আসছে সেখান থেকে বাইক ছাড় পাবেন, বা আপনি পারলে অবশ্য যদি কোনো প্রবলেম অসুবিধা অসুখ থাকে সেখান থেকে বাইক চড়ে কিন্তু আপনি ভোট দিতে যেতে পারবেন, কোনো প্রবলেম অসুবিধে নেই। ওকে, তারপর অবশ্য কি বলছে যে এর বাইরে কোনো কারণে বাইক
সাওয়ারে হলে স্থানীয় পুলিশ থানা থেকে লিখিত অনুমতি নিতে হবে। যদি অবশ্য এই সমস্ত কারণ আপনি দেখাতে পাচ্ছেন না, অন্য কোনো কারণের জন্য আপনি বাইক কিন্তু চালাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি স্থানীয় থানা কিন্তু পারমিশন নিয়ে কিন্তু আপনাকে দেখাতে হবে। জেলাশাসক বা পুলিশ কমিশনার লিখিত চিঠি কিন্তু অবশ্য আপনার কাছে হওয়া চাই। ওকে, তারপর অবশ্য কি বলছে যে প্রথম দফায় 152টি বিধানসভা কেন্দ্রে ভোট গ্রহণের দিন কি খোলা থাকবে আর কি বন্ধ থাকবে। প্রথম দফায় যে অবশ্য 152টি বিধানসভা কেন্দ্রে যে অবশ্য ভোট গ্রহণ দিন কি খোলা থাকবে বা আর কি বন্ধ থাকবে, মানে কোন কোন জিনিস খোলা থাকবে ভোটের দিন, কোন কোন জিনিস বন্ধ থাকবে। প্রস্তাব নির্দেশিকা অনুযায়ী ভোটের দিন সাধারণ জীবনযাত্রার কিছু গুরুত্বপূর্ণ বদল আসবে, তবে জরুরি পরিষেবা কোনো ব্যাঘাত ঘটবে না। ওকে, আর কি বলেছে কোন কোন জিনিস বন্ধ থাকবে বা খোলা থাকবে। যে সমস্ত এলাকায়, কেন কি বলছে, যে সমস্ত এলাকায় ভোট গ্রহণ হবে সেখানে অধিকাংশ দোকানপাট, বাজার, শপিং কমপ্লেক্স এবং কারখানা বন্ধ রাখার নির্দেশ রয়েছে। অবশ্য আপনি যেখানে অবশ্য বুথ আছে বা ভোট হচ্ছে তার ঠিক 100 মিটার ওর মধ্যে যে সমস্ত দোকান পড়ছে, যদি কোনো কারখানা থাকে বা বাজার থাকে বা শপিং কমপ্লেক্স থাকে বা কোনো কারখানা থাকে, তাহলে কিন্তু বন্ধ রাখার কিন্তু নির্দেশ দিয়েছে কমিশন। ওকে, আর কি বলেছে, বন্ধ থাকে ওই এলাকার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে, স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় বন্ধও থাকবে। পোলিং স্টেশনের কাছাকাছি থাকা ব্যাংকের শাখাগুলি বন্ধ থাকতে পারে। পোলিং স্টেশনের কাছাকাছি যদি কোনো ব্যাংকের শাখা থাকে বা ব্যাংক থাকে, ওগুলো কিন্তু বন্ধ থাকার পারমিশন দিয়েছে। তবে জরুরি পরিষেবা যেমন হাসপাতাল, ওষুধের দোকান, দুধের দোকান, গণপরিবহন পরিষেবাগুলি স্বাভাবিক থাকবে। যদি ইমার্জেন্সি ক্ষেত্রে কিন্তু কি থাকবে, তবে জরুরি যেগুলো পরিষেবাগুলো দিয়ে থাকে যেমন হাসপাতাল, যেমন ওষুধের দোকান, দুধের দোকান, এ সমস্ত কিন্তু খোলা থাকবে। কোনটা বন্ধ থাকবে সেগুলো কিন্তু পরিষ্কার করে কিন্তু আপনাদের কিন্তু জানকারি অবশ্যই দিলাম। ভোটের দিন কিন্তু বাইক চালানো নিষিদ্ধ, কোন টাইম থেকে কোন টাইম কোন বাইক কিন্তু অবশ্য চালানো যাবে বা চালানো যাবে না সেটাও কিন্তু অবশ্য উল্লেখ করেছে। বা ভোটের দিন কোন কোন দোকান খোলা থাকবে, কোন কোন দোকান খোলা থাকবে না, ভোটের পোলিং স্টেশনে থেকে কত মিটার দূরে দোকান খোলা থাকবে, কোন কোন দোকান বন্ধ থাকবে, কোন কোন দোকান খোলা থাকবে না, সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করে কিন্তু জানকারি অবশ্যই দিলাম। 23 তারিখে প্রথম দফার কিন্তু ভোট কিন্তু ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। তো 23 তারিখে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা কিন্তু 29 তারিখ কিন্তু যে দ্বিতীয় দফার যে ভোটটা আছে ওই সেম রুলস কিন্তু অবশ্যই আছে। ওকে, তো অবশ্যই অনেক ব্যক্তি ভুলে গেলেও যেতে পারে, তো ভিডিওটা প্রত্যেক কিন্তু অবশ্যই শেয়ার করুন যাতে কোনো ব্যক্তির প্রবলেম অসুবিধা যাতে না হয়, ওরা বুঝতে পারে আর জানতে যাতে পারে। তো অবশ্যই কিন্তু ভিডিওটা প্রত্যেকটি অবশ্যই শেয়ার করে দেবেন। পশ্চিমবঙ্গের প্রত্যেক মানুষকে কিন্তু ভিডিওটা অবশ্যই যাওয়া চাই। ওকে, তো ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট টপিকের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো থ্যাংক ইউ।